আমি একজন মুসলিম মেয়ে, তার জন্য হিন্দু এসে তারে ভালোবাসছি, তার জন্য ধর্ম ত্যাগ করছি। আমি 1 বছর একদম নামাজ কালাম সবকিছু ছেড়ে দিছিলাম ভাই। আমি নামাজ কালাম পড়ছি না, রোজা রাখছি না। আমার মা একটা বড় কে করতো, আমার বাবা করতো, কারণ এসব দেখা আমার কোনো শিক্ষা নেওয়া হয় নাই আমার ফ্যামিলি থেকে। প্রথম শিক্ষাটা শুনছি যে মার কাছ থেকে নেয়। কই আমি তো কোনো শিক্ষাই মার কাছ থেকে নিতে পারি নাই। মার মতনই তো 2টা বিয়ে হইলো, মার মতনই তো জীবনটা নষ্ট হইলো। আজকের ঘটনাটা শোনার পর আমি নিজেও স্পিচলেস। আমি জানি না আমার এখানে কি বলা উচিত। আমাদের আশেপাশে প্রতিটা মানুষের সাথে প্রতিনিয়ত কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে চলতেছে, তা আমি আপনাদের গল্পের এই এপিসোডটা শুরু না করলে আমি কোনোদিন এগুলো জানতেই পারতাম না। আপনি ভাবতে পারেন আপনি পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ, কিন্তু না, আপনি এই মানুষগুলোর ঘটনা গল্প শুনলে আপনার কাছে মনে হবে আপনার দুঃখ কষ্ট এই মানুষগুলোর দুঃখ কষ্টের কাছে কিছুই না। এই মানুষগুলোর দুঃখ কষ্ট শোনার পরে আপনার কাছে মনে হবে আল্লাহ তাআলা আপনাকে অন্তত ইনার থেকে অনেক গুণ ভালো রেখেছে। যাই হোক, ভালোবাসার জন্য ধর্মত্যাগ, দেশ ত্যাগ, জীবন বিসর্জন এগুলো নতুন কিছু না, এগুলো আদিম যুগ থেকেই হয়ে আসতেছে। তবে আজকের এই গল্পের আপুটার গল্পটা অনেকটাই ভিন্ন রকম। প্রথমত আমি আপনাদেরকে সাথে নিয়ে এই আপুর ঘটনাটা পুরাটা শুনবো। এরপর এই ঘটনার উপর বেসিস করে আমি কিছু কথা বলবো। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমার জীবনে বয়সটা মাত্র 19-এ পাড়া দিছি, কিন্তু ধাক্কা খাইছি অনেক। এত এত ধাক্কা খাইছি, যখন জানেন ভাই একটা ধাক্কা খাই তখন মনে হচ্ছে আমি ভালো হইয়া যাবো, আমি আর পড়তাম না। আবার আর একটা ধাক্কা খাই, আবার আর একটা ধাক্কা খাই। জীবনের সবচেয়ে বড় ধাক্কা খাইছি 2015 সালে। আমার বড় বোন দুনিয়া ছেড়ে চলে যায়। আমরা 2টা বোনই ছিলাম। 2017 সালে আমার বাবা আমার ডিভোর্স হয়ে যায়। আমি মারাইছিলাম। 2019 সালে আমার বাবা স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়। আমার বাবার ভালোবাসা হারাইছিলাম। 2021 সালে আমার সৎমার পছন্দে বিয়ে করে আমি আমার স্বামী সংসার হারাইছিলাম। আর 2023 সালে নিজের পছন্দ ভালোবাসার মানুষের জন্য ধর্ম ত্যাগ করছিলাম। তো ভালোবাসার মানুষটারে হইলাম না। আমার বাবা মা যদি আজকে ভালো থাকতো তাহলে মনে হয় আমার জীবনটা আজকে মনে হইল না। কারণ আমার ফ্যামিলির মধ্যে কোনো আদব কায়দা, কোনো শিক্ষা ছিল না। টাকা ছিল কিন্তু মন মানসিকতার দিকটা ভালো ছিল না। আমি এটাই বলতে চাই আপনার স্টোরির মাধ্যমে যে সবার বাবা মা যত তার সন্তানরা একটু সময় দেয়, একটু বুঝার চেষ্টা করে তার সন্তানের মানসিক চাপটা আছে, তার মেয়ে তার ছেলে ভালো আছে কিনা, তার ছেলে মেয়ের কোনো যাওয়া পাওয়া আছে কিনা। কারণ আমার বাবা মা এটা বুঝতে চায় না কখনো। আমার মা একটা বড় কে করতো, আমার বাবা করতো, কারণ এসব দেখা আমার কোনো শিক্ষা নেওয়া হয় নাই আমার ফ্যামিলি থেকে। বরং আমার ফ্যামিলিটাই আমার জীবনটা নষ্ট করে নিলাম। 2019 সালে যখন আমার আম্মা পরকিয়া করতো, যখন আমি সবকিছু জানছি, আমি যখন পারতেছিলাম না, তখন আমি সবকিছু আমার বাবারে বললা নেই। তারপরে 2019 সালের শেষে দিয়ে আমার আব্বা আম্মার ডিভোর্স হয়ে যায়। 2019 সাল থেকে আমার সৎ মা আমারে খুব ভালোই আদর যত্ন করছিল। যখন 2020 সালে আমি পাড়া নেই, 20 সালে আমার 10-এর পরীক্ষা যখন শুরু হয়, মেট্রিক পরীক্ষা, তারপর থেকে আমার সৎমার বড় অত্যাচার শুরু হয়ে যায়। আর আমার বাবাও স্ট্রোক করে ফেলে আমার আম্মার সারাসারি হওয়ার পর থেকেই। আমার বাবা চাপটা নিতে পারে নাই। আর আরেক দিকটা আমার সৎ মা আমার নিয়ে অনেক ঝামেলা করতো। স্কুল থেকে আইয়া যখন দেখতাম আর 2জন জর্গা লাগতেছে, তখন অনেক কষ্ট লাগতো। যে আমি সবাই কয় কি যে মা মরে গেলে বাপ তার লই, কিন্তু না ভাই, আমার মা থাইকা আমার বাপ অনেক কিছু। আমার মা তা লয়ে গেছে, কিন্তু আমার বাপ আমার মা সবার ভালোবাসা দিছে। আমি অনেক স্টোরি যখন দিই না, যে
মা সন্তানের জন্য এটা করে, এটা বিচ্ছা এটা করে সন্তানটা বড় বানাইছে, এটা করছে, তা না আমি কই। মানে আমার অনেক খারাপ লাগে, আমি ভাবি যে আমার তো কোনো দিক দিয়ে কম ছিল না, তাহলে কেন আমার বাবা মা এমন করছে। আমার বাবা মা ঠিক নাই। প্রথম শিক্ষাটা শুনছি যে মার কাছ থেকে নেয়, কই আমি তো কোনো শিক্ষাই মার কাছ থেকে নিতে পারি নাই। মার মতনই তো 2টা বিয়ে হইলো, মার মতনই তো জীবনটা নষ্ট হইলো। তবে আমি আমার মার কোনো দোষ দিই না, মা জেনে আসে ভালো থাকুক, সুখে থাকুক। আমার পরীক্ষাটা যখন দেওয়া শেষ হয়, কোন রকম আমার সৎ মা একটা বিয়ে ঠিক করে, আমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই আর কি সে বাবা খাওয়ার জন্য আমার দেড় ভরির চেনটা বিক্রি করে দেয়। পরে এসব রাগারাগির মাধ্যমে আমি ওর কাছ থেকে আয়সা পড়ি। বাড়িতে আসার পর কোনো রকম আর কি বাড়িতে থাকি। তার ভুল করোনার মধ্যে আমার সৎ মার কামের লোক নায়িকা দেখা পরে আমারে কোনো রকম রাখছিল 7 মাস। এর মধ্যে আরো অনেক কাহিনী আছে। তো 20 সালের ঘটনা এমনি এমনি শেষ হয়। আমি আমার মতন জব করি। জব করার পরে কুরবানির পর আর কি, কুরবানির পর এক লাইনের একজন সুপারভাইজার আমার পছন্দ করতো। ওইটা আবার আমাদের বস যাই না গেছে, পরে আমার শিফট চেঞ্জ করে দেয়। যখন আমার শিফট চেঞ্জ করে দেয় তখন ওই শিফটেরই একটা ছেলে ছিল, ও কিন্তু সুপারভাইজার। তো ওর সাথে আমার একটু মানে ভালো সম্পর্ক হইয়া যায়, আমার কাজের মধ্যে ছাড় দিত। আর এর সাথে আমার খুব ভালোই সম্পর্ক। তো আবার হিন্দু আর আমি মুসলিম, তো কেউ মাইন্ড করতোই না যে ওর আমি রিলেশন করবো, কারণ দুজন তো 2 ধর্মের। তো আসতাম যাইতাম কথা বলতাম। আমি নিজ ইচ্ছা ওরে ভালোবাসার কারণে মাত্র 17-18 দিনের সম্পর্কে আমি আমার ধর্ম ত্যাগ করি। আমি বলছি ঠিক আছে আমি হিন্দু, এটা সেটা বললা আমি ওরা আমার বাসায় আনি মেসে। পরে আমি নিজের টাকায় শাঁখা সিঁদুর কিনা আমি শাঁখা সিঁদুর কেনার পর ওরে আমি আনি, ওর পছন্দের খাবার আমি রান্না করি। তো আমার আইসা শাঁখা সিঁদুর পরাই, নিজের বউ স্বীকার করে। কারণ আমিও মানি যে হিন্দুদের সিঁদুর পরলেই নাকি বিয়ে হয়ে যায়। তো ওই মাধ্যমে আমার বিয়ে হয়। তো আপনার এরকম ভাবেই সুন্দর করে সংসার চলতেছিল। ও ওর মতন কাজ করে, আমি আমার মতন। তো আমাদের 8 মাস সম্পর্ক। অক্টোবরের 21 তারিখ বিয়ে করছিলাম। তো আর এটা এপ্রিল মাস, কিন্তু 8 মাসের সম্পর্কটা আর টিকলো না, শেষ হয়ে গেল। আমি 1 বছর একদম নামাজ কালাম সবকিছু ছেড়ে দিছিলাম ভাই। আমি নামাজ কালাম পড়ছি না, রোজা রাখছি না। আমি একজন মুসলিম হয়ে কেন এত বড় একটা ভুল কাজ করছিলাম, একটা বেঈমানের জন্য, একটা হারামের জন্য। আমি জীবনে এত ধাক্কা খাইছি, খাইতে খাইতে আজ এতটুকু পর্যন্ত হয়েছি, তাও কেন আমার শিক্ষা হয় না। আমি কেন এমন বড় একটা কাজ করতে গেছিলাম, আর করার পরও কেন হে মানুষটা আমার বুঝে নাই, কেন বুঝে নাই। এত কপাল ভালো, কত বড় সৌভাগ্য ব্যক্তি সে, যে আমি একজন মুসলিম মেয়ে, তার জন্য হিন্দু এসে তারে ভালোবাসছি, তার জন্য ধর্ম ত্যাগ করছি। কিন্তু যখন সে আমার বুঝে নাই, আমার ইগনোর করা শুরু করছে, তখন আমাদের সম্পর্কটা প্রায় শেষ হয়ে যাবে। তখন আর কি আমি সবকিছু শেষ করে দিছি। আমি আবার নতুন করে কালিমা টালিমা পড়া সুন্দর করে আমি এখন থেকে আবার রোজা রাখি, নামাজ পড়ি। আমি আমার ধর্মরে বিশ্বাস করি। আমি এটাই বলতে চাই আপনার স্টোরির মাধ্যমে, যে কোনো মা যেহেতু তার সন্তান রে আড়ালে না রাখে, যত্ন নেয়, তার মনের কথা বুঝতে চাবে, মানসিক চিন্তা ভাবনাটা যত তার প্রেমিকে বুঝতে পারে, কোরআন শিক্ষাটা যত তার সন্তানের মধ্যে দেয়। আর ভালোবাসার দিকটা বলতে চাই যে যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, যে তোমাকে ইগনোর করে তুমি তার কাছ থেকে সরে চাই, সে এটা ছেলে হোক বা মেয়ে হোক, ভালোবাসা কখনো একতরফা হয় না। আমার মতন হতভাগা যারা আছো তারা কখনো কখনো একতরফা ভালোবাসাকে সাপোর্ট করো না, কারণ এই জিনিসটা অনেক বড়, অনেক মারাত্মক একটা জিনিস। আপনার স্টোরির মাধ্যমে আমি কথাগুলো শেয়ার করতে চাই। আর আমার স্টোরিটা প্লিজ ভাই একটু দেখেন। আমি জানি আমি অনেক বড় ভুল করছি, তার কোনো ক্ষমা নাই। আমি মুসলিম হইয়া ইসলামের পক্ষে বিরোধী দলদিতা করছি, আমি জানি, আমি মানি আমি অনেক বড় ভুল করছি। কিন্তু ভাই আল্লাহ যদি মানুষরা মাফ করে দিতে পারে, তাহলে আপনি মানুষ হয়ে কেন মানুষকে মাফ করতে পারবেন না? আমার ভুল হয়েছে। আমি এখন হয়তো অনেকে কমেন্ট অনেক কিছু বলবেন, আমি সেই মাধ্যমে বলতেছি যে আল্লাহ যদি মানুষকে মাফ করে দিতে পারে, ভাই আপনি কেন পারবেন না? আপনারা কেউ আমার খারাপ কমেন্ট করেন না। আমার স্টোরি
যদি কখনো শুনেন, কেউ খারাপ কমেন্ট করেন না, বরঞ্চ আমার জন্য দোয়া করেন, যত আমার লাইফে যা দুর্ঘটনা হয়েছে সব যত আমি ভুলা যাইতে পারি, আমি যত সুন্দর করে আবার জীবনযাপন করতে পারি, এইসব কথাবার্তা যত আমি আমার মনের মধ্যে না আনতে পারি। আমাদের প্রতিটা মানুষের লাইফেই এমন একটা সময় আসে যেই সময়টাতে আমরা উপলব্ধি করতে পারি আমরা আসলে ভুল রাস্তায় হাঁটতেছি। আমাদের অনেক আগেই এই ভুল রাস্তাটা পরিবর্তন করা উচিত ছিল, কিন্তু যখন আমরা এই উপলব্ধিটা করতে পারি তখন আসলে অনেকটা পথ আমরা এই ভুল রাস্তাতেই অতিক্রম করে ফেলেছি। এখান থেকে অনেক সময় পেছনে যাওয়া সম্ভব হয় না। আমরা তখন মনে প্রাণে চাই আমার মতো এমন ভুল রাস্তায় পরবর্তী প্রজন্মের আর কেউ যেন না হাঁটে। ঠিক তেমনই এই আপুটাও। আমি দেখেছি আমার কাছে যারা তাদের ঘটনাগুলো শেয়ার করে তারা কেউই তাদের নিজের জীবনের পরিবর্তন এখন আর চায় না। তারা চায় তাদের মতো ভুল যেন আর কেউ না করে। তারা আসলে মনে প্রাণে চায় তাদের এই ভুলের পরিণতি দেখে অন্যরা সতর্ক হয়ে যাক। আর আমি নিজেকে সবচেয়ে বেশি ভাগ্যবান ফিল করি কেন জানেন? এই মানুষগুলোর সাথে ঘটে যাওয়া এত এত হৃদয় বিদারক ব্যক্তিগত ঘটনাগুলো আমার সাথে তারা বিশ্বাস করে শেয়ার করে। আমি ভাগ্যবান আমি তাদের গল্পগুলো শুনতে পারি। যাই হোক, আমি মূল কথাতে ফিরে আসি। এই যে ভালোবাসার জন্য ধর্মত্যাগ, এটা আসলে কোনো ধর্মই সাপোর্ট করে না। আপনাকে ইসলাম কখনো বলেনি একজন হিন্দু মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করুন, আবার হিন্দু ধর্মও বলেনি একজন মুসলিম মেয়েকে হিন্দু বানিয়ে বিয়ে করুন। এমন কথা কোনো ধর্মই বলে না এবং এগুলো কোনো ধর্মই সাপোর্ট করে না। আপনি যদি কোনো ধর্মের ধর্মান্তরিত হতেই চান তাহলে সেই ধর্ম সম্পর্কে আগে জানুন কোন ধর্মটা সঠিক, এরপর সেই অনুযায়ী আপনি ধর্ম পরিবর্তন করুন। কিন্তু কোনো মানুষকে ভালোবেসে তাকে পাবার জন্য আপনি ধর্ম পরিবর্তন করবেন আর ভাববেন যে আমি সুখে থাকবো, আমি সব কিছু পেয়ে যাব, সৃষ্টিকর্তা আমার প্রতি খুশি হবে, তাহলে আপনি ভুল ভাবতেছেন। এই আপুর ঘটনাটা শুনে আমার কিছু বিষয় অনেক খারাপ লেগেছে। সে বলতেছিল তার লাইফে কিছু বছর গিয়েছে যে বছরগুলোতে সে শুধু হারিয়েছে। সে তার বোনকে হারিয়েছে, সে তার মাকে হারিয়েছে, সে তার বাবাকে হারিয়েছে, সে তার হাজব্যান্ডকে হারিয়েছে। এই সব কিছু হারানোর থেকেও সবচেয়ে বেদনাদায়ক যে বিষয়টা আমার কাছে লেগেছে, সে নিজের মুখে বলতেছিল আমার মা একটা পরকীয়া করত, আমার বাবা আরেকটা পরকীয়া করত। ভাই, দিস ইজ দ্য পয়েন্ট। ফ্যামিলি ম্যাটার ভাই, ফ্যামিলি অনেক কিছু ম্যাটার করে। একটা সন্তানের সঠিকভাবে বেড়ে উঠতে ফ্যামিলি সাপোর্ট, ফ্যামিলির শিক্ষা কতটা বেশি যে ইম্পর্টেন্ট, এইটা যারা না পেয়েছে তারা ছাড়া এটাকে উপলব্ধি করতে পারবে না। ফ্যামিলি, বাবা মা ছাড়া একজন সন্তানের জীবন মাঝ সাগরের দিকহারা নাবিকের মতো। যাই হোক, এর মধ্যে সবচেয়ে খুশির যে খবরটা সেটা হলো আপুটা আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং সে তার ভুল বুঝতে পেরেছে। আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই, আপনারা প্লিজ কেউ দয়া করে একটা বাজে মন্তব্য করবেন না এই আপুটাকে নিয়ে। আপনারা যদি পারেন তাহলে ওনার জন্য মোটিভেশনাল কিছু কথা বলবেন, যদি মোটিভেট করতে পারেন তাহলে করবেন। এছাড়া আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। আপনারা প্লিজ এই আপুটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সবসময় এভাবে হেদায়েতের উপর রাখেন এবং এই ধরনের ভুল ডিসিশন নেওয়া থেকে আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন। ভাই, ভুল মানুষই করে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ ভুল করবে এবং আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা যদি নিজেই কথা বলতে পারেন, আপনি কেন তাকে নিয়ে টিটকারি করবেন? আপনি কেন তাকে ডিমোটিভেট করবেন? ভাই, আমি আপুকে রিকোয়েস্ট করব, আপু আপনার লাইফে যা ঘটেছে তা ঘটে গেছে, পাস্ট ইজ পাস্ট। ছোট্ট একটা জীবন কোনো না কোনোভাবে শেষ হয়ে যাবে। সো এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান বারবার। আল্লাহ তাআলা আপনাকে সবসময় হেফাজত করুক, সেই কামনা করি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনা নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।